হ্যাঁ, ছাগলের তো চা পাতা মজা লাগবে। তো বন্ধুরা, আমরা এই তেঁতুলিয়ায় কাঞ্চনজঙ্ঘা দেখতে আসিনি, আমরা দেখতে এসেছি এই সমতল ভূমির অসাধারণ চা বাগান। আরো দূরে চলো যাই, ঘুরে আসি। চল যাই, ঘুরে আসি। মন নিয়ে কাছাকাছি, তুমি আছো আমি আছি পাশাপাশি, ঘুরে আসি। তো আমরা দিনাজপুর থেকে 105 কিলোমিটার বাইকিং করার পর এখানে চলে এসেছি। আমার পাশেই চাওয়াই নদী এবং চাওয়াই ব্রিজ। তো আজকে আমাদের প্ল্যান হলো যে আজকে আমরা ইয়াতে যাব, তেঁতুলিয়া ডাকবাংলোতে যাব, পাশাপাশি মহানন্দা নদীর সৌন্দর্য দেখব, আর বাংলাবান্ধা যাওয়ার ইচ্ছা আছে। আজকে আমাদের প্ল্যান আছে, তারপর আমরা ইনশাল্লাহ দিনাজপুরে রওনা দেব। তো আমাদের সাথেই থাকুন, দেখা যাক পরবর্তীতে কি কি বিষয় আপনাদের সামনে তুলে ধরি আমরা। রোদের শিরোনামে ভালোবাসি তোকে জানিয়ে দিলাম। মেঘেরি খামে রোদের শিরোনামে ভালোবাসি তোকে জানিয়ে দিলাম। আমরা ঠিক তেঁতুলিয়া প্রবেশের মুখেই, এটি হলো ডাহুক সেতু। তো ডাহুক সেতুটা পার হয়ে আমরা একটা অসাধারণ রাস্তা দেখতে পাচ্ছি। রোদের শিরোনামে ভালোবাসি তোকে জানিয়ে দিলাম। রোদের শিরোনামে ভালোবাসি। এবং আমার খুব পছন্দের এই রাস্তাটা, এই টার্নিং পয়েন্টগুলো এবং রাস্তার যে বাঁকগুলো সব মিলে অসাধারণ। এদিকে যে শালবাগান দেখা যাচ্ছে, আপনারা আসলে এখানে অবশ্যই অবশ্যই ছবি তুলে যাবেন। তোর ছবি আঁকতে এলাম মেঘেরি খামে রোদের শিরোনামে ভালোবাসি তোকে জানিয়ে দিলাম। আচ্ছা ভিউয়ার্স, এটা হলো এমন একটা পয়েন্ট যার একদিকে বাংলাবান্ধা এবং আরেকদিকে তেঁতুলিয়া। তো আমরা তেঁতুলিয়ার দিকে যাব। ভালোবাসি তোকে জানিয়ে দিলাম। এটা মূলত পুরোটাই চা বাগান দেখতে পাচ্ছেন। ভালোবাসি তোকে জানিয়ে দিলাম। এটা হলো ভারতীয় অংশ, ওইটা ভারতীয় আর এটা বাংলাদেশি। মনে কাছে দূরে যেখানেই থাকো, এই হলো তেঁতুলিয়া, সামনেই দেখতে পাচ্ছেন তেঁতুল গাছ। পাখিদের গান, এই তেঁতুল গাছেই মূলত তেঁতুলিয়া শহরের হলমার্ক। তো বন্ধুরা, এই হলো মহানন্দার পার্ট। মহানন্দা এখন একেবারেই শুকনো, আর ওই যে দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা, ওই যে কাঞ্চনজঙ্ঘা। যাই হোক, ওপারে হলো দার্জিলিং, ভারত। আর এখানে অনেকেই দেখতে পাচ্ছেন মহানন্দা থেকে পাথর তুলছে। কিরকম পাথর, মহানন্দার পাথর। কাছে দূরে যেখানেই থাকো, এইভাবে পাথরগুলো তুলতেছে, কষ্ট। আমাকে আরো কাছে ডাকো, আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখো। আমায় পড়বে মনে কাছে দূরে যেখানেই থাকো। তো বন্ধুরা, আমরা একেবারে মহানন্দা যেখান থেকে পাথর তোলা হচ্ছে সেখানে আপনাদের নিয়ে যাচ্ছি। তো আসুন, যদিও খুব ডেঞ্জারাস, তো সমস্যা নেই, আসেন।
এই হলো মহানন্দার যেখান থেকে পাথর উত্তোলন করা হচ্ছে, সেখানে আমরা যাচ্ছি। রাখো আমায় পড়বে মনে, কাছে দূরে যেখানে। একটু সাবধানে যেতে হবে। আমরা আসছি দিনাজপুর থেকে। এখানে সব কি বাংলাদেশি, এগুলা সব। তোর হাসিতে গল্প লিখি বারে বারে, কত শত অনুভবে। তো বন্ধুরা, এই হলো মহানন্দা নদী এবং এখান থেকে পাথরগুলো উত্তোলন করতেছে। কি সুন্দর একটা দৃশ্য। ওপাশেই ভারতীয় দার্জিলিং এর চা বাগান দেখা যাচ্ছে। রোদের শিরোনামে ভালোবাসি তোকে জানিয়ে দিলাম। রোদের শিরোনামে মহানন্দার সাদা ধবধবে পাথর, সুন্দর পাথর। কি প্রকৃতির নিয়ম, এখানে পাথর হতেই থাকে, মানে কন্টিনিউয়াসলি এই প্রসেসটা চলে। এই পাথরগুলো দিয়ে মূলত ভেঙে টুকরো টুকরো করা হয় এবং রাস্তা নির্মাণে এবং দালান কোঠা নির্মাণে এই পাথরগুলোই ব্যবহৃত। এখানকার এই পঞ্চগড় এবং তেঁতুলিয়ার একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ক্ষেত্র হলো এই পাথর উত্তোলন। মিষ্টি কিছু বলে আঙ্গুল রেখে আঙুলে তোরই পাশে থাকতে এলাম। মেঘেরই ঘামে এই হলো শতবর্ষের একটি আম গাছ। ভালোবাসি তোকে জানিয়ে দিলাম। কাঞ্চনজঙ্ঘা ভিউয়ের একটি নতুন পয়েন্ট। মেঘেরই ঘামে রোদের শিরোনামে ভালোবাসি তোকে জানিয়ে দিলাম। হিমালয় টি, অনেকগুলো চা এখানে। এই খোলা চা, কাজী টি স্টেটের চা, নতুন কুড়ি, অনেকগুলো আইটেমস। এখানে আমরা পেয়ারা মাখা হবো। আচ্ছা হয়েছে পেয়ারা মাখা দেন। রোদের শিরোনামে ভালোবাসি তোকে জানিয়ে দিলাম। রোদের শিরোনামে ভালোবাসি তোকে জানিয়ে দিলাম। ভালোবাসি তোকে। তো বন্ধুরা, এই যে বিশাল একটি গহীন অরণ্য দেখতেছেন, এটি মূলত তেঁতুলিয়া ডাক বাংলো প্রবেশের মুখেই পড়বে। মানে যেখানে আই লাভ তেঁতুলিয়া নামে যে স্তম্ভটি রয়েছে, ঠিক তার পিছনেই এরকম অসাধারণ বন, খুব সুন্দর এবং এখানকার পরিবেশটা অনেক শীতল, তাই না? পড়বে মনে, কাছে দূরে যেখানেই থাকো। পাখিদের গান শুনে শুনে আজ এই ফাগুনে দুটি চোখে স্বপ্ন শুধু আঁকো। হাওয়ার গল্প আর পাখিদের গান শুনে শুনে আজ এই ফাগুনে দুটি চোখে স্বপ্ন শুধু আঁকো। আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখো আমায় পড়বে মনে, কাছে দূরে যেখানেই থাকো। রঙের বর্ষা নেমেছে যে দেখো ফুলে ফুলে, দুটি হাত তুলে আমাকে আরো কাছে। এই হলো স্পেশাল মালাই চা। মনের খাতায় লিখে। এ তো চা নয়, এক অমৃত, পুরো পেটে না যায়, একেবারে মাথায় চলে যাচ্ছে। আসলে চা না খেলে মাথা ঠিক থাকে না। তো বন্ধুরা, এই হলো তেঁতুলিয়া উপজেলা শহরে যাওয়ার পথেই হাতের ডানে এই অসাধারণ চা বাগানটি চোখে পড়বে। এটি মূলত নোম্যান্স ল্যান্ড এরিয়ায় পড়বে। তো এখানে ছবি তোলা এবং অন্যান্য মাঝে মধ্যে বিজিবিদের থেকে নিষেধাজ্ঞা আসে এখানে ছবি তোলার জন্য। যাই হোক, এখন আমরা একটা সুযোগ পেয়েছি, তাই আমরা ছবি তুলে নিচ্ছি। আর এটি সুন্দর একটি চা বাগান দেখতে পাচ্ছেন, সমতল ভূমিতে
চা বাগান, চায়ের পাতাগুলো তোলা হয়েছে এবং নতুন পাতা আবার গজাচ্ছে। এই হলো পরিবেশ। আর ওই যে দেখা যাচ্ছে ওইদিকে, ওইটা হলো ভারতীয় সীমানা, ওইদিকে ভারত, এদিকে বাংলাদেশ। আর এটা মূলত নো ম্যানস ল্যান্ড এরিয়ায় গড়ে উঠেছে চা বাগানটি। কত শত অনুভবে তেঁতুলিয়া ঘুরতে আসবেন, অবশ্যই অবশ্যই এখানে ছবি তুলে যাবেন, বেশ অসাধারণ। পেয়েছে আজ পূর্ণতা, তোরই মাঝে হয়ে গেছি নিলাম। মেঘেরই খামে রোদের শিরোনামে ভালোবাসি তোকে জানিয়ে দিলাম। মেঘেরই খামে রোদের শিরোনামে ভালোবাসি তোকে জানিয়ে দিলাম। তো বন্ধুরা, এই নোম্যান্স ল্যান্ডে যেই চা বাগানটি রয়েছে, এটি মূলত বিজিবি এবং বিএসএফ কর্তৃক মাঝে মধ্যেই সমস্যা করে আর কি, যে ছবি তোলা, ভিডিও তোলা এসব করতে দেয় না। তো এটি এরকম প্রবলেমের মধ্যে পড়লে ঠিক চা বাগানের অপোজিটে, মানে হাতের ডানে আরেকটি চা বাগান পড়বে। এটি মূলত বাংলাদেশেরই চা বাগান। এখানে আপনারা ইচ্ছা মতো ছবি ভিডিও করবেন, যেভাবে আমরা করতেছি। অসাধারণ চা, আর দেশীয় চা পাতা বলতে গেলে একদম ফ্রেশ সব। তো এরকম যদি বাধার সম্মুখীন হন, তাহলে এই অবারিত চা বাগান থেকে ফুটেজ সংগ্রহ করুন। অযত্নে অবহেলায় বেড়ে উঠছে এরকম সৌন্দর্য। প্রকৃতি মানেই হৃদয়কে ছুঁয়ে যাওয়া। কি সুন্দর রংটি। কিলোমিটার বাইক রাইডিং করার পর কাঞ্চনজঙ্ঘার দেখা পেলাম না। কাছে দূরে যেখানেই থাকো